এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি এই যে দিশা হসপিটাল আমার পিছনে। আর আজকে অ্যাকচুয়ালি সৃষ্টি মেলা, তো তোমরা দেখতে পাচ্ছ 3 জানুয়ারি অবধি চলবে। আজকে 2 জানুয়ারি। আর নিউ ইয়ারে আমার স্পেশাল কিছু করা হয়নি, তো আমি ভাবলাম আজকে একটু মেলাটা ঘুরে আসি। তো মেলাটা ঢুকলে তোমরা বাইরে এখানে পার্কিং পেয়ে যাবে। আর এই হচ্ছে মেলার মেন এন্ট্রান্সটা। তো চলো এখন আমি যাই ভেতরে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আছে। ওকে, সো এই হলো মেন এন্ট্রান্সটা। এখন দিনের বেলা এসেছি, রাত্রেবেলা আরো লাইট টাইট থাকে তো আরো সুন্দর লাগে জিনিসটা দেখতে। বাট আমার উপায় নেই, আমি দিনের বেলাতেই এসেছি। বাহ, কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে, খুব সুন্দর। একদম গ্রামের যেরকম ঘরগুলো হয় সেরকম করে বানিয়েছে স্টলগুলো। আর বাইরেও অনেক কিছু বসেছে, যেরকম এখানে বসছে ব্যাগ, আর আরো অনেক কিছু বসাচ্ছে এখানে। স্টল শুরু হয়েছে জাস্ট। এখানে আরো গয়না টয়না স্টল দেখতে পাচ্ছি, হ্যান্ডিক্রাফটের জিনিস দেখছি। আর এন্ট্রান্সের বাইরে এখানে সুন্দর টেরাকোটা ঘোড়াগুলো যে লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে এটা। তো আমি এখন মেলার ভেতরে ঢুকে গেছি। আর যেহেতু দিনের বেলা সেই জন্য একটু ভিড়টা কম আছে। তোমাদেরকে দেখাই, এখানে অনেক রকমের জিনিস বসেছে। আর এই ছিল মেন গেটটা। তো মেন গেটের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। এখানে ট্যাচু ট্যাচু করে রেখেছে, আমি ভাবলাম একটা কোনো লোক বসে আছে, কিন্তু না, দিস ইজ আ স্কাল্পচার। তো দেখতে পাচ্ছ মাটি দিয়ে তৈরি করা। আর এখানে দেখা যাচ্ছে যে ছৌয়ের মাছ তৈরি করছে, তো সেই জিনিসটা দেখানো হয়েছে এখানে। আর টেরাকোটার ঘোড়াগুলো তো তোমাদেরকে দেখালামই, এত সুন্দর লাগছে এগুলো দেখতে, খুবই সুন্দর। এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার দেখতে। আর চারিদিকে ডেকোরেশন গুলো আমার খুব ভালো লেগেছে। আরো আছে এদিকে স্কাল্পচার, সেটা তোমাদেরকে দেখাই। এই যে এই সেট আপটা, এটা খুব সুন্দর লেগেছে। মানে সেই রয়্যাল বিল্ডিংস যেগুলো হয় সেরকম টাইপের বানিয়েছে। আই থিঙ্ক ভেতরে কিছু আছে, বাট এখন যাবো না, পরে যাবো। ভেতরে এখানেও অনেক কিছু সেল করছে তাই দেখতে পাচ্ছি। তো সৃষ্টিশ্রী এটাও একটা দোকান টাইপেরই বলতে পারো। ভেতরে ম্যানিকিউন আছে। এখানে দেখো আরো স্টল, আরো স্ট্যাচু। এখানে দেখাচ্ছে যে পটারি তৈরি করছে সেই জিনিসটা শোকেস করা হয়েছে। আবার আরো আছে, দাঁড়া দেখি তোমাদেরকে। এখানে আরো জামা কাপড়ের স্টল আছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও জামা কাপড় কিনবে, ব্যাগ কিনবে, সবকিছু এখানে তৈরি করা হচ্ছে। অ্যান্ড সব স্টল বসেছে, ছোট বড় সব রকমের। এখানে আবার বেতের জিনিস বানানো হচ্ছে, সেই জিনিসটার স্কাল্পচার একটা। এখানে হাতে আঁকা জিনিস, বাহ। তো আরো আছে ওইদিকে, আরো স্টল আছে। এক এক করে যাই, দেখি কি কি স্টল আছে। ওইদিকে কোনো একটা ফাংশন হচ্ছে, নাচের ফাংশন হচ্ছে ওই দিকটাতে। তো এখানে একটা নাচের কম্পিটিশন হচ্ছে মনে হয়, তো সেটারই চলছে ওখানে স্টেজের উপর ফাংশন, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখানে চারিদিকেই স্টল বসেছে, অনেক রকমের জিনিসপত্র, হাতে বানানো, হাতে আঁকা, বুটিকের জিনিস, আচারের স্টলও আছে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আমি ভালো টাইমে এসেছি, ফাঁকা ফাঁকা পেয়ে যাচ্ছি। রাতে আমি অন্য একজনের ব্লগে দেখলাম রাতে ভীষণ ভিড়। তো রাতে তো আমি এমনিও আসতে পারবো না, আমি দিনের বেলা এসেছি, ফাঁকাও পেয়েছি, আর আরামসে ঘুরতে পারছি, আরামসে ব্লগ করতে পারছি। ওই দিকটা দেখি কি কি আছে।
তো এই যে এখানে স্টেজ আছে, স্টেজের এখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, সব রকমের। এখানে বেতের জিনিস তৈরি করছে বসে বসে। বাহ, এই দোকানটাতে দেখতে পাচ্ছি অনেক কাঁথা স্টিচের জিনিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের সালোয়ার কামিজ আছে, শাড়ি, ওড়না, এদিকে পাঞ্জাবিও দেখতে পাচ্ছি। এই স্টলটা পুরো কাঁথা স্টিচে ভর্তি। পূর্ব বর্ধমান লেখা আছে এই স্টলটাতে। পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর পাঞ্জাবিটা লাগছে দেখতে। এইটা হচ্ছে কাঠের স্টল, কাঠের জিনিস। দেখতে পাচ্ছিস, সেটা দেখতে পাচ্ছিস, এটা দেখ, টাটা একটু টাটা পুরম জায়গায় কিছু পাবি না। পাবো না কেন পাবো, এটা 27 পেছনে যদি বহরমপুর থাকে তাহলে আরো রথ চলবে না। খেতে গেছে। এই কানের দুলটা কত গো? 60 টাকা। তো এই দোকানটা থেকে আমার এই দুটো ইয়াররিং খুব পছন্দ হয়েছে, তো আমি এই দুটো ইয়াররিং কিনলাম। এই হচ্ছে দোকানটার নাম। সো এই দুটো কিনলাম আমি। এই আরেকটা স্টলে এসছি আমি, এখানে বিষ্ণুপুরি সিল্ক কাতান আর কিচা শাড়ি এগুলো রেখেছে, আর এইদিকে কাঠের জিনিস রেখেছে। তো কাঠের খুব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস রাখা আছে এখানে, দেখো কি কিউট। আবার এদিকে সেই এগুলো কি নারকেলের যে খোলা হয় সেগুলো দিয়ে বানিয়েছে সুন্দর সুন্দর কোস্টার টাইপের। কাঠের চামচে আছে, কি সুন্দর সুন্দর কাঠের এই চামচেগুলো। কাঠের ডেকোরেশনের অনেক রকমের জিনিস আছে, হাতি বানিয়েছে, দেখ কি সুন্দর। আর কাঠের স্টোরেজ বক্স গুলোও আছে। এই বাক্সগুলো কেমন দাম গো? 150 টাকা ছোটটা, আর বড়গুলো? বড়গুলো আছে আমরা 450 আছে, ওগুলো 450। আর একটা আছে 450 ডিজাইন করে। গিফটিং এর জন্য ছোটর মধ্যে কিছু আছে হালকা? এগুলো কেমন দাম? 150 টাকা করে এগুলো।
এটা খুব ইউনিক জিনিস দেখলাম, সল্ট শেকার। দেখো এদিক দিয়ে নুন দেবে, এদিক দিয়ে শেক করার জন্য এটা এরকম নারকলের ইয়ে দিয়ে বানানো, নারকলের মালা দিয়ে বানানো। এদিক দিয়ে নুন পড়বে, এদিক দিয়ে নুন ভরে নেবে, সল্ট শেকার। খুব সুন্দর। তো আমার পিছনে যে স্টল গুলো দেখছো তোমরা, সেখান থেকে আমি একটা দুটো কানের দুল কিনলাম। আই এম লাইক, যেখানেই যাই সেখান থেকে কানের দুল কালেক্ট করার একটা বাজে অভ্যাস আছে আমার। তো কানের দুল কিনে এখন আমি যাচ্ছি অন্য দিকটা দেখতে কি কি আছে। তো এইখানে হয়েছে স্টেজটা, তো এখানে ফাংশন, কালকে রাতেও ফাংশন হয়েছিল গানের, আজকে এখনো নাচের ফাংশন হচ্ছিল একটুক্ষণ আগে। তো এখানে রোজ দিনে কিছু না কিছু ফাংশন থাকে, সেটা শিডিউল আমার জানা নেই। তোমরা যদি জানতে চাও তাহলে এখানে এসে জেনে নিও। এখন আমি স্টেজের একদম কাছাকাছি পৌঁছে গেছি, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আবার মনে হয় আমি কানের দুল কিনে ফেলবো। এই দোকানটাতে অনেক কালেকশন দেখতে পাচ্ছি। স্টল নাম্বার A16, আই থিঙ্ক এটা A16 না, স্টল নাম্বার H16। এগুলো ক্লে দিয়ে তৈরি? কিসের উপর এটা? আচ্ছা। বসে না। প্রোগ্রাম এখানেই আমরা শেষ করলাম। আপনি আমরা বুঝতে পারবেন একবার আয়রন করে নেব অনেকগুলো গ্রুপ। তো এই নয় যে এগুলো কালার করে, এগুলো সব পোড়া মাটি এবং আরোটা বাহ, এটা সুন্দর দেখতে এগুলো। গরমের দিনে দিনের প্রোগ্রামে হালকার উপরে আরাম। এগুলো 50 টাকা করে বললো তো? এগুলো 50 টাকা করে। এখানে তো অনেক স্টল, প্রচুর প্রচুর স্টল। তাও তোমরা যখন আসবে চেষ্টা করো যে যারা ছোটখাটো স্টল লাগিয়েছে, বেশি বড় সড়ো হাইফাই কিছু করতে পারেনি, গরিব মানুষ বেসিক্যালি যারা, তারা খুব কষ্ট করে এসছে। একজনকে দেখলাম এখানে বলছে সকাল থেকে বউনি হয়নি, তুমি নিলে যেখান থেকে 50 টাকা করে একটা নেকলেস নিলাম আমি। ও বলছে সকাল থেকে আমার বিক্রি হয়নি। ভালো, আচ্ছা আচ্ছা, ভালো হলো। তো সেরকম লোকের কাছ থেকে নেওয়াটা খুব দরকার, খুব উচিত আমার মনে হয়। তো এখন আমি চলে এসেছি এই স্টলটাতে। এখানে ডোকরার জিনিসগুলো পাওয়া যাচ্ছে, মিনিয়েচার খুব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি পুরো ভর্তি এই স্টলটা। আমার খুব ভালো লেগেছে। এখানে এই স্করপিয়নটা রাখা আছে, ছোট ছোট মিনিয়েচার ঠাকুরের মূর্তি রাখা আছে, এইদিকে বড় বড় জিনিস আছে, চাবি আছে, সবকিছু আছে। তো এই যে, এই দেখো কি সুন্দর ছোট্ট একটা শিব ঠাকুরের মূর্তি করা। এইদিকে আরো অনেক রকমের জিনিস আছে। এইটা দেখি কি সুন্দর, খুব ইউনিক একটা তালা দেখতে পাচ্ছি, তালা আর চাবি, খুব সুন্দর, মাছের শেপের উপরে, খুব ভারী, এটা খুবই ভারী জিনিসটা। আবার আরো আছে, এইটাও একটা আছে তালা, খুব ইউনিক দেখতে। ছোট এই শঙ্খটাও আছে। আর বড় শঙ্খটাও আছে দেখতে পাচ্ছি। এইদিকে আবার চাবির গোছা আছে। আমার তো খুবই ভালো লেগেছে এই জিনিসগুলো। ছোট্ট একটা ইঁদুর দেখতে পাচ্ছি। আরো অনেক রকমের স্টল দেখলাম, যেখানে যেরকম বসে বসে অনেকেই তৈরি করছে লাইভ। তো সেই রকম অনেকগুলো আর্টিস্টকে দেখলাম আমি এখানে। দেখতে পাচ্ছি একজন বসে বসে আঁকছেন। তো খুব ভালো লেগেছে আমার জিনিসটা। বাবু বলছি তো না দেখলে অপূর্ব, মানে এত সুন্দর না। দিয়ে দিয়ে বেরো না, বাবুকেও বলো।
এইগুলো 150 টাকা দাম বলছে। এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল দেখছি আমি। কানের দুলেই আমার ব্যাগটা ভরে যাবে, আমি এতক্ষণে অনেকগুলো কানের দুল কিনে ফেলেছি। কিউট, নিয়েই নি। ভালো আছে, সুন্দর সুন্দর দেখতে কানের দুলগুলো। খুব সুন্দর সুন্দর ব্রাসের জুয়েলারি দেখতে পাচ্ছি। বাহ, দারুণ লাগছে দেখতে। আর 10 টাকা কম তুমি নিবে বলছে যখন পুরোপুরি আসবে পুরোপুরি আসবে না 250 টাকা। কারণ কানেরটা ফ্রি হয়ে যাচ্ছে। এই এই দোকান থেকে আমি কিনলাম অর্গানিক পারফিউম, অ্যালকোহল ছাড়া একদম পারফিউম গুলো তৈরি হয়। তো আমি এই ছোট্ট একটা পারফিউম নিয়েছি, আর এটা যে স্যাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে কোকো। তো এখানে আরো আছে, তোমরা এখান থেকে এসে নিতে পারো। কোকো আছে, রোজ আছে, এদিকে গুচিরও আছে। তো সব অর্গানিক, একদম অ্যালকোহল ছাড়া। এই দিদি খুব ভালো, আমাকে খুব হেল্প করে দিয়েছে চুজ করতে। থ্যাংক ইউ, টাটা। এই ছিল শ্রী 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 মেলা। আমি বেশ ভালোই শপিং করিনি, বাট ভালো ঘুরেছি। আমি কয়েকটা জিনিস টুকটাক ইয়াররিং টিয়ারিং কিনলাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স। আর তোমরা চাইলে আসতে পারো, রাতে কিন্তু ভিড় হবে, দিনের বেলা খালি খালি পাবে তোমরা। আমি যেরকম এখন খালি পেলাম বেশ। এখন তাও আফটার লাঞ্চ লোকজন এসছে, লাঞ্চ টাঞ্চ করে লোক এখন যেহেতু বিকেল হতে চলেছে এখন, তো লোকে এসছে। এবার আমি বেরোচ্ছি এখান থেকে। আই হোপ তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আর তোমরা চাইলে আসতে পারো, এটা হচ্ছে দুর্গাপুরে দিশা হসপিটাল, যেটা ঠিক তার অপোজিটে যেখানে হাট বসে সেইখানটাতে, সেই গ্রাউন্ডটাতেই এখানে এইগুলো মানে এই জিনিসটা অর্গানাইজ হয়েছে। তোমরা এসো, তোমরা এখানে শপিং করো। আমি যেরকম করলাম টুকটাক কিছু কিছু কিনলাম, আর বেশ ভালো এক্সপিরিয়েন্স, ভালো ঘুরলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে। সি ইউ নেক্সট টাইম, বাই।